নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ের রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকাল সবাই ব্যস্ততা নিয়ে ব্যস্ত। আমাকেই দেখো না, সবজিও কাটছে আর দিকে আমার টিউশনগুলো সেরে নিচ্ছি, যার নাম হলো ব্যস্ততা। ব্যস্ততা নামের এক অজুহাত এই শহরে সম্পর্কগুলোকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে। কারোর সময় নেই, কারোর ধৈর্য নেই, তবু সবার কাছে কারণ প্রস্তুত, সেটা হলো ব্যস্ততা। কেউ কাজের চাপে কথা বলে দূরে সরে যায়, আবার কেউ দায়িত্বের কথা তুলে নিজের অনুপস্থিতি ঢেকে রাখে। আসলে চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগেই মনে মনে নেওয়া হয়ে যায়, শুধু মুখে বলা হয় সময় পাচ্ছি না, এখন খুব ব্যস্ত, পরে কথা হবে। তারপর সেই পরেটাই আর কোনোদিনও আসে না। এই শহরের ভালোবাসা হঠাৎ ভাঙে না, ধীরে ধীরে দূরত্ব বাড়তে বাড়তে এক সময় দুজন মানুষ একই রাস্তা থেকেও আলাদা হয়ে যায়। তাই আমি সবাইকে আপন ভাবার অভ্যাসটাই ছেড়ে দিয়েছি, কারণ যারা বেশি আপন হয় ঠিক তারাই আজ আমাকে শিখিয়েছে বাঁচতে হলে একাই চলতে হবে, কারোর দয়া বা কারোর উপর নির্ভর করতে নেই। আমার মনে হয় আমাদের সবার নিজের মতো করে বাঁচা উচিত, কারণ তুমি কারোর কাছে নগণ্য, আবার কারোর কাছে তুমি জঘন্যও হতে পারো, আবার কারোর কাছে তুমি তার সবটুকু। আমি মনে করি গাধার নাম ঘোড়া রাখলেও কিন্তু সেটা গাধাই থেকে যায়। তাই কারোর জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না, কারণ আলুর ব্যাপারই তো আর সোনা চিনবে না। না, তুমি ন্যাকা, তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী, আসলে এর কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে সেই রকম যেই রকম তারা তোমাকে ডিজার্ভ করে। দিন শেষে তুমি কিন্তু তোমারই থাকলে। আমার মতে কারোর উপর নির্ভর না করে নিজেকে নিজের মতো করে বাঁচা উচিত। কথাটা যদি আমি ভুল ভুলে থাকি, অবশ্যই আমাকে ক্ষমার চোখে দেখবে। তোমাদের সাথে নিজের মনের অনেকগুলোই কথা শেয়ার করে নিলাম, কীরকম লাগলো জানিও কিন্তু। আজকের জন্য এখানেই টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর অনেক হ্যাপি থাকো। স্বপ্নার মেয়ের রান্নাঘরের তরফ থেকে তোমাদের সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, টাটা।